অবস্থান করছি ঝিনাইদহের জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামের মধ্যে অবস্থান করছি। আপনারা দেখছেন এখানে পানির সমারোহ, আশপাশে যতটুকু দৃষ্টি যাচ্ছে পানি আর পানি। আপনারা দেখছেন যে সারা এলাকা জুড়ে, অর্থাৎ একটি ট্রলারে দর্শনার্থীরা, অর্থাৎ পানির যে প্রকোপ সারা এলাকায় যে পানিতে ভরে গেছে সেটি দেখার জন্য এলাকার মানুষ, দর্শনার্থীরা কিন্তু এই ট্রলারে ভ্রমণ করছেন এবং পানির অবস্থা দেখছেন। এবছর অতি বর্ষার কারণে কিন্তু এই বিস্তর এলাকা পানিবন্দী হয়ে গেছে এবং এখানকার ফসলি যে জমি, সে ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখছেন মানুষ এই ট্রলারে করেই এই ডুবে যাওয়া যে মাঠটি, বিস্তর এলাকার মাঠ, সে মাঠ ঘুরে বেড়াচ্ছেন এবং তারা পানির যে অবস্থা সেটি দেখে বেড়াচ্ছেন। আপনারা দেখছেন অনেক মানুষের ভিড় এবং অনেকগুলো ট্রলার এই নাটোপাড়ার গ্রামের পাশে কিন্তু এখানে ভিড়ানো রয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছেন এবং তারাও ভ্রমণে যাবেন, সে কারণে তারা দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখছেন পানির অবস্থা দেখছেন এবং দর্শনার্থীরা এই পানি দেখার জন্য দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক দর্শনার্থী এসেছেন এবং তারা ট্রলার ভাড়া করে এই বিস্তর এলাকার যে মাঠ, সেই মাঠে তারা ট্রলারে করে যাচ্ছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এই পানির যে অবস্থা সেটি দেখে বেড়াচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জামাল ইউনিয়নের মুনুড়িয়া, নাটোপাড়া, ছোট তালিয়ান, বড় তালিয়ান, বামনাইল, এই মাঠগুলো কিন্তু পানিতে ভরে গেছে। এবং আমরা এখন অবস্থান করছি নাটোপাড়ার যে ব্রিজ, বাজার সংলগ্ন ব্রিজ, সেই ব্রিজের উপরেই। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে পানি আরো বেশি ছিল। আজ 3-4 দিন ধরে পানি কিছুটা নেমে গেছে। এর আগে কৃষকরা তাদের ক্ষেতের যে পাট তারা অনেকে কাটতে পারেননি। আপনারা দেখছেন অবস্থা, উপস্থিত দর্শনার্থীদের ভিড় আপনারা দেখছেন। বাজারের পূর্ব পাশে আমরা অবস্থান করছি আপনাদের এই বিস্তর এলাকার মাঠ দেখানোর জন্য। এখানে মাগুরা জেলার শালিকা উপজেলা সংলগ্ন এবং কালীগঞ্জ এবং মাগুরা জেলার সীমান্তবর্তী এই নাটোপাড়া গ্রাম এবং এই শালিকা উপজেলার চটকাবাড়িয়া, দাইপোপাড়া, শিবলতলা, মশাখালী, কোটভাগ, দেবিলা এই এবং সাথে রয়েছে নাটোপাড়ায় এই অনেকগুলো গেটা, সে মাঠে ফসলি মাঠ। এই ফসলি মাঠ কিন্তু পানিতে ভরে রয়েছে। আপনারা দেখছেন পানির তীব্রতা দেখার জন্য মানুষ এই ট্রলার ভাড়া করে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। নৌকা, ট্রলার এবং স্পিরিট বোটও এখানে এসছে এবং তারা এই দর্শনার্থীরা তারা এই পানি দেখার জন্য এই দূরের মাঠগুলো ঘুরছেন। এই নৌকা অথবা ট্রলার, স্পিরিট বোট, এতে করে তারা ঘুরে বেড়াচ্ছেন। আপনারা দেখছেন পানির তীব্রতা এবং উপস্থিত দর্শনার্থীদের যে ভিড় রয়েছে, সে ভিড়টি আপনারা দেখছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা এবং মাগুরা শালিকা উপজেলার সীমান্তবর্তী এই নাটোপাড়া যে ব্রিজ, সেই ব্রিজ সংলগ্ন স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই বিস্তর এলাকার যে মাঠ, সে মাঠ পানিতে
ডুবে গেছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এবছর এক মুঠো আমন ধানও তারা পাবেন না এবং এলাকাতে চলছে, কৃষক পরিবারগুলোতে হাহাকার চলছে যে তারা কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় তারা পড়ে গেছেন। আপনারা দেখছেন এর পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল, নাটোপাড়া প্রাইমারি স্কুল। এই স্কুলের আঙিনাতে আপনারা দেখছেন যে হাঁটু পানির উপরে রয়েছে। এখানে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই স্কুলের মাঠের যে পানি কবে নামবে সেটিও বলার কোনো উপায় নেই। এখানকার প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা তারা কিন্তু পাঠদান থেকে তারা তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। আপনারা দেখছেন একটি স্পিড বোট, একটা স্পিড বোটে করে দর্শনার্থীরা ঘুরছেন, আবার পাশে স্পিড বোটে রয়েছে দর্শনার্থীরা ঘুরছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পানি দেখার জন্য এই বিস্তর এলাকার মাঠ, এই বিস্তর এলাকার মাঠের পানি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করছেন এবং তারা ট্রলার, নৌকা, স্পিড বোটে করে তারা বিশেষ করে নাটোপাড়া, মাগুরা জেলার শালিকা উপজেলার চটকাবাড়িয়া, ধাপপাড়া, শিবলতলা, মশাখালী, কোটবাগ, দেবিলা এর বিস্তর এলাকার যে মাঠটি পানিতে ভরে রয়েছে সেই এলাকা তারা ভ্রমণ করছেন, তারা দেখে বেড়াচ্ছেন। আপনারা দেখছেন উপস্থিত এই দর্শনার্থীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এবং সারাদিনই চলছে এবং পানির তীব্রতা, এই যে বেগবতী নদী, সেই বেগবতী নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে এবং এই স্থানীয়রা বলছেন যে এখানকার পানি আগের থেকে কিছুটা হলেও নামতে শুরু করেছে, কিন্তু যেটি দরকার যে কৃষকদের যে আমন রোপণের যে মৌসুমটা, সেই মৌসুমে কৃষকরা এক মুঠো ধানের চারাও তারা লাগাতে পারেনি। গলা পানিতে তারা গলা পানির মধ্যেই কিন্তু ডুবো পানির মধ্যেই এই মাঠ গুলো রয়েছে, যে কারণে কৃষকদের কপালে কিন্তু আগামী দিনের যে কিভাবে সংসার চালাবেন এ কারণে কৃষকদের কপালে ভাঁজ পড়ছে, চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। এই এলাকায় স্থানীয় লোকজন তারা বারবার বলছেন যে আসলে এই তারা প্রতি বছর এখান থেকে আমন মৌসুমে পর্যাপ্ত পরিমাণে ধান পেয়ে থাকেন এই মাঠগুলো থেকে, কিন্তু এবছর বর্ষার প্রথম থেকে পর্যাপ্ত বৃষ্টির কারণে এই এলাকা পানিতে ডুবে গেছে এবং গ্রামের মধ্যে পানি না উঠলেও মাঠঘাট একেবারে তলিয়ে গেছে, পানির নিচেই রয়েছে মাঠঘাট। এই হলো অবস্থা। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহের কালীগঞ্জের নাটোপাড়া, অর্থাৎ 2 নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া এবং মাগুরা জেলার পার্শ্ববর্তী মাগুরা জেলার শালিকা উপজেলার যে সীমান্তবর্তী যে এলাকা নাটোপাড়ার ব্রিজ, বাজার সংলগ্ন ব্রিজ, সেই ব্রিজের কাছেই আমি অবস্থান করছি। আপনারা দেখছেন উপস্থিত দর্শনার্থীদের ভিড়। এতক্ষণ আপনারা যারা সরাসরি কালীগঞ্জ টাইমসের সাথে সরাসরি যারা যুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখছেন আসলে মানুষের বিশেষ করে কৃষকদের যে ভোগান্তি, কৃষকদের যে দুরবস্থা, আগামী দিনে সংসার চালানো এবং কিভাবে তারা সামনে যে আমন যে মৌসুম চলছে সে আমন রোপণ মৌসুমে তারা কিন্তু এক মুঠো ধানও তারা পাবেন না, সেই চিন্তায় পড়ে গেছেন এখানকার কৃষক পরিবারগুলো এবং সেই অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলছে এবং এই পানি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। স্পিরিট বোট, নৌকা, তারপরে ট্রলার, এগুলো যোগে তারা কিন্তু এই বিস্তর এলাকার মাঠ, যে মাঠ পানির নিচে চলে গেছে সেটি দেখার জন্য তারা ভাড়া করে
মাথা পিছু 100 টাকা অথবা তার চেয়ে কম দিয়ে তারা কিন্তু ভ্রমণ করছেন। এই হলো এখানকার অবস্থা। আমরা দর্শনার্থীদের দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনগণ পর্যাপ্ত পরিমাণের ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। তারা এই ট্রলারে উঠবেন এবং তারা ভ্রমণ করবেন, তারা দেখবেন। এই হলো অবস্থা। একথা বলে এতক্ষণ যারা কালীগঞ্জ টাইমসের সাথে সরাসরি যুক্ত ছিলেন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি এখান থেকে এরপরে আরো এক পাশের যে মাঠ, বিস্তার এলাকার মাঠ, সেই মাঠের পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।